প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা এতক্ষণ তেলাওয়াত, তরজমা, তাফসীর শুনলাম। এবার আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে একটি হাদিস জেনে নেই। হাদিস পেশ করছেন ভাই মাওলানা একেম আব্দুর রশিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে একটি অতীব গুরুত্বপূর্ণ হাদিস তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনামূলক একটি বাণী আপনাদের সামনে পেশ করব, এবং যেটি মানুষের ইবাদতের পাশাপাশি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য অর্জনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা কিলা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, ইন্না ফুলানাতান তাসুমুন নাহার, অমুক মহিলা সে দিনের বেলা রোজা রাখে, ও তাকুমুল লাইল, এবং রাতের বেলা সে নফল ইবাদত বন্দেগী করে, ওয়া তুযি জিরানাহা বিলিসানিহা, তবে তার প্রতিবেশীকে সে তার জবান দিয়া কষ্ট দেয়। ফাকালা, একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা খায়রা ফিহা, এই মহিলার মধ্যে কোনো কল্যাণ নিহিত নেই। হিয়া ফিন্নার, সে জাহান্নামী। কিলা, তারপরে আরেকজন মহিলার কথা উল্লেখ করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবে, যে ফাইন্না ফুলানাতান, অমুক মহিলা, তুসাল্লিল মাকতুবা, ফরজ নামাজ পড়ে, ওয়া তাসুমু রামাদানা, এবং রমজানের রোজা রাখে, ওয়া তাতাসাদ্দাক বিআসওয়ারিন মিন আকিদ, এবং তার তৌফিক থেকে সামান্য কিছু দান করে, ওয়ালা তুযি আহাদান বিলিসানিহা, তবে কাউকে সে তার জবান দ্বারা কষ্ট দেয় না। কালা হিয়া ফিল জান্নাতি, একথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মহিলা হলো জান্নাতবাসী। রাহুল হাকিম ফিল মুস্তাদরাক, এই হাদিসটি ইমাম মুস্তাদরাক রাহমাতুল্লাহ আলাইহি, তার হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার মুস্তাদরাকে বর্ণনা করেছেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা আজকের এই হাদিস থেকে দুইজন মহিলা সম্পর্কে এবং তাদের ইবাদত বন্দেগী এবং তাদের চারিত্রিক কিছু ত্রুটি এবং চারিত্রিক কিছু বৈশিষ্ট্যের কথা জানতে পারলাম। প্রথম মহিলা সম্পর্কে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এমন একজন মহিলা রয়েছে সমাজে, যে মহিলা অনেক নামাজ পড়ে, অনেক রোজা করে, দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় নফল নামাজ পড়ে, এবং সে অনেক দান খয়রাত করে। তার মধ্যে অনেক ভালো নেক কর্মের কথা উল্লেখ করা হলো। তবে তার যে নেতিবাচক দিক, সেই নেতিবাচক দিকটা ছিল যে বলছে, ওয়া তুযি জিরানাহা বিলিসানিহা, এত ইবাদত বন্দেগী দান সদকা করার পরও তার মধ্যে একটা দোষ রয়ে গেল। সেই দোষটা হলো সে তার প্রতিবেশীকে তার জবান দ্বারা কষ্ট দেয়, অর্থাৎ মুখে এমন কথা বলে যে কথার মাধ্যমে মানুষ খুব কষ্ট পায় এবং দুঃখ পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বললেন, লা খায়রা ফিহা, এর মধ্যে কোনো কল্যাণ নিহিত নেই। কেন? এত রোজা রাখে, এত নামাজ পড়ে, এত দান খয়রাত করে, অথচ আল্লাহ রাসূল কেন বললেন যে তার মধ্যে কোনো কল্যাণ নিহিত নেই? এই জন্য বললেন, যে ব্যক্তির ইবাদত বন্দেগী, যে ব্যক্তির নামাজ তার চরিত্রকে সংশোধন করতে পারল না, যে ব্যক্তির রোজা তার জীবন থেকে তার চারিত্রিক যে সমস্ত নেতিবাচক গুণগুলি আছে সেগুলি দূর করতে পারল না, তার মধ্যে কোনো কল্যাণ থাকার কথা নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে দূরে রাখে। এখন তার মধ্যে যদি সে এই মহিলা যদি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তাহলে তার মধ্যে তো অন্যায় রয়েছে, তার মধ্যে নেতিবাচক বিষয়গুলো রয়েছে, যে জিনিসটি থাকলে মানুষ ইবাদত নষ্ট হয়ে যায়। কারণ ইবাদত দ্বারা
মানুষের যদি চরিত্রই ঠিক না হলো, নামাজ যদি আমার আপনার চরিত্রকেই ঠিক না করতে পারলো, আমার জবানকে যদি নিয়ন্ত্রিত করতে না পারলো, তাহলে এই আবাদতের কোনো মূল্য আল্লাহ এবং তার রসুলের কাছে নেই বলেই মনে হচ্ছে। এই জন্যই আল্লাহ রসুল বলছেন লা খায়রা ফিহা, এত আবাদত বন্দিগি সত্ত্বেও তার মধ্যে কোনো কল্যাণ নিহিত নেই। পক্ষান্তরে আরেকজন মহিলার কথা সাহাবা একরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা যার মধ্যে সে শুধু ফরজ নামাজগুলো আদায় করে এবং রমজানের রোজা রাখে, ওই ব্যক্তি সারা বছর রোজাও রাখে না, সারা রাত জেগে জেগে নফল ইবাদত বন্দিগিও করে না, তবে তার মধ্যে একটা ইতিবাচক দিক হলো এই যে সে তার সাধ্যমতো দান খয়রাত করে, তার যতটুকু আছে তৌফিক অনুযায়ী দান খয়রাত করে, তবে সে কাউকে তার জবান দ্বারা কষ্ট দেয় না। আল্লাহ রসুল জবাবে কি বললেন? হিয়া ফিল জান্নাতি, ওই মহিলা জান্নাতের অধিবাসী। অর্থাৎ এই মহিলা তার এবাদত বন্দিগির মাধ্যমে, তার ফরজ এবাদত বন্দিগি, তার ফরজ রোজা নামাজের মাধ্যমে তার চরিত্রকে পরিশুদ্ধ করতে পেরেছে। তার চরিত্রের মধ্যে যে সমস্ত নেতিবাচক দিকগুলো ছিল সেই দিকগুলোকে সে দূর করতে পেরেছে। তার চরিত্র তাকে অনেক ঊর্ধ্বে নিয়ে গিয়েছে, তার এবাদত বন্দিগিগুলোকে ফলপ্রসূ করে তুলেছে। এই জন্য আল্লাহ রসুল বললেন যে হিয়া ফিল জান্নাহ, যেহেতু তার এবাদত বন্দিগি আল্লাহর দরবারে মকবুল, আল্লাহ তার এবাদত বন্দিগিগুলো কবুল করেছেন, এই জন্য তার ফলশ্রুতিতে সে জান্নাতে যাবে, এটাই স্বাভাবিক। এ কারণে আল্লাহ রসুল বলছেন যে হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে। তাহলে এর দ্বারা, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের বাস্তব জীবনে আমরা যে সমস্ত আবাদত বন্দিগি করি, শুধু নফল আবাদত বন্দিগি করলে হবে না। এই ফরজ এবং নফল আবাদত বন্দিগির সাথে সাথে আমাদের চারিত্রিক পরিচ্ছন্নতা প্রয়োজন, চারিত্রিক পবিত্রতা অর্জন প্রয়োজন। চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে না পারি এবং এবাদতের যদি ইতিবাচক ফলাফল আমরা আমাদের চরিত্রের মধ্যে দেখতে না পাই, তাহলে এই এবাদত যে বিফলে যাবে। প্রথমোক্ত মহিলার প্রতি আল্লাহ রসুল যে ঘোষণা দিয়েছেন লা খায়রা ফিহা, তার মধ্যে কোনো কল্যাণ নিহিত নেই, এই কথার দ্বারা আমরা বুঝে গেলাম যে এবাদতে মানুষের চরিত্র পরিশুদ্ধ হয় না, যে এবাদতে মানুষের নেতিবাচক চরিত্র দূরীভূত হয় না, যে এবাদত মানুষের জবানকে কন্ট্রোল করতে পারে না, যে এবাদত দ্বারা মানুষ তার জবান দ্বারা কষ্ট পায়, ওই এবাদত আল্লাহর দরবারে কখনোই গৃহীত হতে পারে না। তা আমাদের উচিত আমরা যেন আমাদের জীবনে সকল অবস্থায়, শয়নে স্বপনে জাগরক থাকা অবস্থায় এবাদত বন্দিগির পাশাপাশি আমরা যেন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে অর্জন করতে পারি। আর সেই চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি তো সত্যিকারের মুসলিম যে মুসলিমের জবান এবং হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। তাই আমরা ইবাদত করব, সাথে সাথে আমার হাতকে সংযত করব। আমার হাত দ্বারা অন্যের কোনো অল্যাণ, অন্যের কোনো অকল্যাণ, অন্যের কোনো ক্ষতি আমার হাত দ্বারা যেন না হয়। আমি ইবাদত করব, আমি রোজা রাখব, নামাজ পড়ব, অন্যের কোনো অকল্যাণ যেন আমার জবান দ্বারা না হয়। আমি যেন কোনো গীবত রচনা, আমি যেন গীবত না করি, আমি যেন কুৎসা রটনা না করি, আমি যেন চুগলখড়ি না করি, আমি যেন ওয়াদা খেলাফি না করি, আমি যেন মানুষের সাথে মধুর ব্যবহার করি, মাতা পিতাকে কষ্ট না দেই। আল্লাহ তাআলা তাই বলেছেন লা তাকুল্লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাতা পিতার প্রতি উফ করতে পারে এমন কোনো কথা তাদের প্রতি বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কষ্ট দিয়ে কোনো কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের প্রতি অত্যন্ত নম্র এবং ভদ্র ভাষায় কথা বলো। যে আমার নামাজ, আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, এই সবগুলোর ইতিবাচক প্রভাব যেন
আমার চরিত্রের উপরে পরিস্ফুটিত হয়, তাহলেই কেবল আমাদের ইবাদত বন্দিগি ফলপ্রসূ বলে আল্লাহর কাছে বিবেচিত হবে এবং এর মাধ্যমে জান্নাতে যাওয়ার আমরা সৌভাগ্য অর্জন করব। তাই আসুন আমরা আমাদের জীবনে ইবাদত বন্দিগির পাশাপাশি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে অর্জন করি এবং চরিত্রের মধ্যে যে সমস্ত নেগেটিভ বিষয় আছে সেই নেগেটিভ বিষয়গুলো আমরা দূরীভূত করি এবং আমাদের আচার আচরণ কথাবার্তা আমরা পরিচ্ছন্ন করি। এর মধ্যে যেন আমরা পবিত্রতা নিয়ে আসতে পারি, মানুষকে যেন আমরা জবান দ্বারা হাত দ্বারা কোনো কষ্ট না দেই। আমার চোখ মুখ নাক হাত কান সবগুলো আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, এগুলোর যথার্থ ব্যবহার যেন আমরা করতে পারি। তাহলে আমাদের জীবনের সকল নামাজ, সকল রোজা, সকল ইবাদত বন্দিগি ফলপ্রসূ হবে এবং এর দ্বারা আমরা জান্নাত অর্জন করার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা আমরা অর্জন করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের চরিত্রকে পরিচ্ছন্ন করার এবং যথাযথভাবে ইবাদত বন্দিগির মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করার এবং আমাদের আচার আচরণ কথাবার্তাকে পরিচ্ছন্ন করার, পবিত্র করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি